আমার নাম হচ্ছে নরেন সুমি। এখানে আসছি হচ্ছে বরবাদ সিনেমা দেখার জন্য। এক কথায় অসাধারণ ছিল, খুবই চমৎকার একটি মুভি। এর আগেও তো আমরা ছোটোবেলা থেকে অনেক সিনেমা দেখেছিলাম, মাঝখানে কিন্তু অনেকটা ডাউন হয়ে গিয়েছিল, কিন্তু মানে এইবার এই প্রথমবারের মতো মনে হয়েছে যে বরবাদ সিনেমা থেকে মানে সবার কাছ থেকে শুনে হোক বা একটা ইয়ের থেকে হোক, সবাই মনে হয় যে সিনেমা হলে আসবে। আমরা যেমন এসেছি, আমরা কিন্তু এর আগে আসলে মাঝখানে সিনেমা হলে আসতাম না, ভালো লাগতো না আসলে। ওইরকম সামাজিক যে একটা সুন্দর যে সিনেমা মানে ওইরকম আসেই নাই এই পর্যন্ত। আর যদি বলেন আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, ওনার ছবি আমি মূলত 3টা দেখেছি। একটা হচ্ছে তুফান, একটা হচ্ছে রাজকুমার, আরেকটা হচ্ছে প্রিয়তমা। হ্যাঁ, 3টা, এই 3টা। আর এই হচ্ছে মানে বরবাদ। কিন্তু এই 4টার ভিতরে আর কি বরবাদ একেবারেই বেস্ট ছিল। ওনার যে অভিনয়, ওনার যে মানে ওনার প্রত্যেকটা ক্যারেক্টারগুলো উনি এত সুন্দরভাবে ফুটায় তুলছে, এটা আমার মনে হয় না যে বাংলাদেশে আর কোনো নায়ক এত সুন্দর করে আসলে অভিনয় করতে পারে। আর দেশের বাইরে যে আমরা নায়ক দেখি, যেমন ধরেন শাহরুখ খান আছেন, সালমান খান আছেন, ওনাদের তো তুলনা হয়ই না। কিন্তু আজকে কেন জানি মনে হয়েছে যে আমাদের শাকিব খানই হচ্ছে বেস্ট সুপারস্টার। হ্যাঁ, সেরা আমার কাছে লেগেছে। এর আগে তো আসলে আমরা বাইরের যেমন শাহরুখ খান বলেন, সালমান খান বলেন, এদেরকে নিয়েই আমরা পড়ে থাকতাম, যে এদেরকে ভালো লাগতো, এদের মুভি দেখার জন্য আমরা আসতাম। কিন্তু আজকের পর থেকে মনে হয়েছে যে না, আমরা আমাদের বাংলাদেশের চলচ্চিত্র যেটা বাংলাদেশের সিনেমাই আমরা দেখব এবং শাকিব খানের সিনেমাই আমরা দেখব। বাংলা সিনেমার মতো লাগেই নাই, মনে হচ্ছে বলিউডের মুভি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকমই। আমার তো মনে হয় বরবাদ এবার বরবাদই করে দিল সব। কারণ এটা দেখলে ভালো লাগবে না এমন মানুষ খুব কম আছে। আর যদি কেউ জেলাস করে বলে যে না ভালো না অমুক তমুক, সেটা হচ্ছে আসলে আমাদের সুপারস্টার শাকিব খানের সাথে তারা পারবে না, হয়তো ওই কারণে বলতে পারে। কিন্তু স্টার তো স্টারই হয়, তাই না? স্টার একটা দুইটাই হয়, তো আমাদের স্টার একটাই, শাকিব খান। নিশো হচ্ছে ভালো একজন অভিনেতা, নায়ক হিসেবে শাকিব খানকেই আমরা পছন্দ করি। ওনার সাথে কারোর সাথে কম্পেয়ার হবে আমার মনে হয় না। ওনার সাথে আসলে কারোর সাথে যায় না। ওনাকে আমি খারাপ বলছি না, বা বলছি না যে উনি খারাপ অভিনয় করে, কিন্তু শাকিব খানই। আর নিশোই মানে আসলে কারো জায়গায় কেউ আমার মনে হয় না যে যেতে পারবে। এখানে যদি শাকিব খানকে বাদ দিয়ে নিশুকে এই ক্যারেক্টারটার জন্য দেওয়া হইতো, শাকিব খান যা দেখাইলো এই মুভিতে, কখনোই না এই ফিল পাইতেন আপনারা? না, কখনোই না। এটা কখনোই সম্ভব না আসলে। বাংলাদেশের কোনো হিরোকে দিয়ে সম্ভব না, কাউকে দিয়ে সম্ভব। আচ্ছা, শাহরুখ খানকে যদি এখানে দিত, শাহরুখ খানও কি পারতো এই ক্যারেক্টারটা এইভাবে ফুটিয়ে তুলতে? আপনার মুভি দেখে কি মনে হলো? হয়তো পারতো, কিন্তু ওকে যতটা সুন্দর লাগছে এতটা সুন্দর হয়তো লাগতো না। তার মানে আপনি বলতেছেন যে শাকিব খান ছাড়া যেভাবে ফুটিয়ে তুলছে এই ক্যারেক্টারটা, এটা আমার মনে হয় না কেউ পারবে। না, আমার কাছে এটাই মনে হয়েছে। আমি মুভি খুবই কম দেখি, আমি আপনাকে প্রথমেই বলেছি। আর আমার লাইফের এই ফার্স্ট টাইম হচ্ছে আমি এত আগ্রহ নিয়ে মানে এই মুভিটা দেখতে এসেছি। তাও আবার গত মানে শুক্রবার থেকে আমি ট্রাই করতেছি। যেমন ধরেন যমুনা ফিউচার পার্কে একবার গেলাম, তো ওখানে আমি টিকিটই পাইনি। পরে হচ্ছে চক্কর দেখছিলাম, যাক আছে মানে চক্কর তো চক্করই। ওটা মানে আমি হচ্ছে বরবাদের সাথে কোনোটার সাথে কোনো কম্পেয়ারই করবো না, এটা বলতে পারেন আপস অ্যান্ড ডাউন। খুবই ভালো একটা সিনেমা ছিল, এবং আমি আমার পরিবার নিয়ে এসেছি, এই যে আমার বাচ্চাদের নিয়ে এসেছি, তো ওরাও খুবই আনন্দিত। এর আগে হ্যাঁ হ্যাপি, মজা পেয়েছে, ভালো লেগেছে। আসলে কিন্তু আমরা পরিবার নিয়ে এর আগে কিন্তু মাঝখানে কিন্তু সিনেমা দেখতে পারতাম না, মানে খুবই মানে অশ্লীলতার কারণে। হ্যাঁ, কিন্তু রিসেন্ট যে মুভিগুলো হচ্ছে এগুলো কিন্তু কিছুটা শালীনতা বজায় রেখেই হচ্ছে, যার কারণে আমরা আসতে পারতেছি, ফ্যামিলি নিয়ে দেখতে পারতেছি, এরকম আর কি। বরবাদ তো ফ্যামিলি নিয়ে দেখার মতো। হ্যাঁ, বরবাদ ফ্যামিলি নিয়ে দেখার মতনও আছে, আবার অনেক কিছু শেখার মতনও আছে। একটা কথাই আছে না যে খারাপ ভালো সব কিছুর ভিতরেই আছে, মানে আপনি ভালো কতটুকু নেবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার, খারাপ কতটুকু নেবেন সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন এখান থেকে যে শিখবে সে ভালো কিছু শিখতে পারবে, যে শিখবে না সে আবার খারাপ কিছু শিখতে পারবে। এটা হচ্ছে যার মানে হ্যাঁ, যার নিজস্ব মেন্টালিটির উপরে ডিপেন্ড করে। পিচ্ছি মেয়েরা বলতেছে শাকিব খানের প্রেমে পড়ে গেছি এই মুভি দেখে। হ্যাঁ, এটা সত্যি, একদম সত্যি কথা। খুবই সুন্দর ছিল, মাশাআল্লাহ। ছোট বাচ্চারা কেন, মানে যে দেখবে আসলে প্রেম বলতেই যে খারাপ কিছু হয় সেরকম না। এখন উনি যেহেতু আমাদের মানে সুপারস্টার, ওনাকে আসলে ছোট বড় আমরা সবাই ভালোবাসতে পারি, সবাই আমরা হচ্ছে ওনার প্রেমে পড়তে পারি।
কারণ স্টার, আমি তো আগেই বললাম স্টারই হয়। তো চাঁদের প্রেমেও সবাই পড়তে পারে, তারার প্রেমেও সবাই পড়তে পারে। এখানে লজ্জার কিছু নাই, খারাপ লাগারও কিছু নাই। না, স্টারের প্রেমেই যদি না পড়ে সাধারণ মানুষ, তাহলে সে কিসের স্টার? হ্যাঁ, সেটাই না। সেটাই। স্টারদের প্রেমেই তো পড়বে। শাহরুখ খান কোথায় রয়েছে? আমাদের চিনিই না, আমরা শাহরুখ খানের কত হ্যাঁ, পাগল। হ্যাঁ, হ্যাঁ। এর নামই তো আমার star। আমার আমার মনে হয় যে বরবাদ সিনেমা থেকে অনেক মানুষই আছে, যেমন ধরেন বিশ্বের বাইরে দুই একজন থাকতেই পারে। আমি বলবো না যে একেবারে প্রতিটা মানুষ চিনে, বাংলাদেশের মানুষ চিনে, কিন্তু সারা বিশ্বের এমনও কোনো কান্ট্রি হতেই পারে যে দুই একজন চিনে না। আমার মনে হয় যে তারাও চিনবে, বা আশা করছি ওরকম। শাকিব খানকে যদি আমি কিছু বলতে চাই, তাহলে অবশ্যই বলবো যে আপনি অবশ্যই আমাদের জন্য এরকম ভালো ভালো সিনেমা করে যাবেন, এবং আপনার কাছে আমরা এটাই প্রত্যাশা করি, এটাই আর কি।